أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبح المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন, ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর দিতে চাই, তাই আসুন দেখি কোথা থেকে কে কি প্রশ্ন করছেন। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউটাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ আপনাদের ভালো রাখুক। সমস্ত চ্যানেল উইনের কর্মকর্তার উপরে আমার দোয়া রইল, তিনারা বিপদ আপদ বালা মুসিবত থেকে দূরে থাকেন, কারণ তিনাদের জন্যই বাংলা ভাষার মানুষ পথ দেখতে পেরেছে। আজ আপনি আর চ্যানেল উইন না থাকলে পথ পেত না। আমার প্রশ্ন হচ্ছে হারাম হালাল নিয়ে। এটা নিয়ে সিঙ্গেল বলাতে ওটা মনে থাকছে না অনেকেই, আবার সেই এপিসোড খুঁজে বের করা খুব মুশকিল হয়ে পড়ছে। তো একটা এপিসোড হারাম আর হালাল নিয়ে যদি করেন তাহলে খুব ভালো হয়। যেমন খাওয়ার দিকে কোন কোন মাছ হারাম হালাল, কোন কোন পশু হারাম হালাল, এবং কোন কোন জিনিস হারাম হালাল এক সময় হালাল এক সময় হারাম হয়ে যাচ্ছে সেই জিনিস। এইটা নিয়ে যদি একটা এপিসোড করুন, অন্তত মানুষ বেছে খেতে শিখবে। কারণ আমরা মাছের ব্যাপারে যখন বলতে যাচ্ছি তো বলছি এত শোনেনি, কাঁকড়া আর আমরা পাকাল মাছকে বলি এগুলি খাওয়া হারাম, এটা খাওয়া যাবে না, অথচ র্যান্ডম সবকিছু হচ্ছে, কিন্তু সেটাকে আমরা বলে কন্ট্রোল করতে পারছি না, আর সব জিনিস সবার মনেও থাকছে না। তো এটা নিয়ে যদি হারাম হালাল নিয়ে এই বিষয়গুলিকে নিয়ে নিত্য প্রয়োজনীয় এটা একটা এপিসোড হয়তো খুব ভালো হয় বলে আমি অনুরোধ রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বেশি কিছু বলে ফেললাম, মনে কিছু করেন না। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ভয়েসমেল
বা অডিও রেকর্ডিং পাঠানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের নিয়মিত এবং সুন্দর শ্রোতা ও দর্শকদের মধ্যে একজন, যিনি সবসময় সুন্দর প্রশ্নের মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করছেন। আর আশা করি আপনার প্রশ্নের উত্তর শুনে অনেকেই লাভবান হচ্ছেন। আজকের এপিসোডেও আমি ইনশাআল্লাহ, যেটা আপনি দাবি করেছেন যে হালাল ও হারাম বিষয় নিয়ে আলোচনা করবেন, কোন মাংস খাওয়া যাবে, কোন মাংস খাওয়া যাবে না, বা কোন মাছ হালাল, কোন মাছ হালাল না, এ বিষয়ে আপনি বিস্তারিত জানতে চেয়েছেন। তো আমার প্রিয় শরীফ ভাই, পবিত্র কোরআনের 4টি আয়াতের মধ্যে এ বিষয়ে উল্লেখ হয়েছে। পবিত্র কোরআনের যে 4টি আয়াতে এ বিষয়ে উল্লেখ হয়েছে সেটা হচ্ছে সূরায়ে বাকারা 2 নম্বর সূরা, আয়াত নম্বর 173, আর সূরায়ে মায়দার মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে 5 নম্বর সূরা, আয়াত নম্বর 3, আর সূরায়ে আনআম 6 নম্বর সূরা, আয়াত নম্বর 145, আর সূরায়ে নাহল 16 নম্বর সূরা, আয়াত নম্বর 115-তে উল্লেখ হয়েছে কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওনার আহলে বায়াতের থেকে বর্ণিত হাদিস এর পরে আমি শোনাবো, যার মধ্যে হালাল ও হারামের উল্লেখ হয়েছে, বিশেষ করে কোন মাছ খাওয়া যাবে আর কোন মাছ খাওয়া যাবে না। তাছাড়া শরিয়াতে কোন প্রাণীকে হালাল করা হয়েছে আর কোন প্রাণী আমাদের জন্যে হারাম বা অবৈধ, এ বিষয়ে ইনশাআল্লাহ আগে বিস্তারিত শরিয়াতের আহকাম আপনাদেরকে পড়ে শোনাবো। তাছাড়া হালাল প্রাণীর মধ্যে, হালাল প্রাণীকে যখন আমরা জবাই করি, তো জবাই করার পরে ওই হালাল পশু পাখির কিছু অংশ আমাদের জন্যে অবৈধ বা হারাম, সেগুলো ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে তুলে ধরব। তবে আগে সর্বপ্রথম ওই আয়াতগুলো পড়তে চাচ্ছি যার মধ্যে এর জিকির হয়েছে। সূরায়ে বাকারা আয়াত নম্বর 173, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, তোমাদের উপরে অবৈধ করা হয়েছে, হারাম করা হয়েছে মৃত্যুকে, কোনো মৃত্যু খাওয়া যাবে না। মনে রাখবেন, হালাল প্রাণী যদি জবাই করার আগে মারা যায়, বা মাছ যদি পানি থেকে বাহির করার আগে মারা যায়, তো সেটা মৃত গণ্য হবে। মাছ যেটা পানিতে মারা যাচ্ছে, আর প্রাণী যদি জবাই করার আগে, হালাল প্রাণী পশু পাখি জবাই করার আগে যদি মারা যায়, তো সেটা হারাম, তার মাংস খাওয়া যাবে না। ওয়াদ্দাম, ওইরূপ রক্ত আমাদের জন্যে পান করা, খাওয়া হারাম। মনে রাখবেন, পশু পাখি আমরা যেটা জবাই করি, জবাই করার পরে তাকে ছেড়ে দিতে হবে, আর যতটা রক্ত বাহির হওয়ার যেন বাহির হয়ে যায়। ওই রক্ত যদি বাহির হতে না দেওয়া হয়, যেটা আমি নিজে চোখে দেখেছি, অনেক সময় কিছুরা দোকানে মুরগি কেনে, আর কসাইকে বা যে মুরগি জবাই করে তাকে বলে জবাই করার পরে তার গলা টিপে ধরে রাখবা, যেন রক্ত বাহির হতে দেওয়া না। কেননা যদি রক্ত সব বাহির হয়ে যায়, তো শুধু সাদা মাংস খেয়ে কী লাভ? ওই রক্ত শরীরে থাকলে তাহলে তো শরীরে রক্ত বাড়বে। মনে রাখবেন, এটা শরিয়াতে হারাম। যতক্ষণ ওই জবাইয়ের পরে যে রক্তটা সাধারণ বাহির হয়, ওই
রক্ত যদি বাহির হতে না দেওয়া হয় তো ওই পশু পাখি আমাদের জন্য অবৈধ বা হারাম হয়ে যাবে। তাই ওই রক্ত পান করা শরিয়াতে হারাম বা ওই রক্ত খাওয়া হারাম। মনে রাখবেন, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা, এগুলো কিন্তু কোরআনের আয়াত পড়ছে, এখনো হাদিস আসেনি। ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনজির, ওই রূপ শুকরের মাংস হারাম করা হয়েছে। মনে রাখবেন, কুকুর এবং শুকরের মাংস কোনোভাবেই জায়েজ না। আজকাল একটু সতর্কতার প্রয়োজন আছে। কিছু প্রোডাক্টের উপরে হালাল মোহর লাগিয়ে দিচ্ছে, আর তার ভেতরে যে মাংস আছে সেটা কিন্তু অবৈধ বা হারাম। তো কোম্পানির তরফ থেকে মোহর লাগিয়ে দিলে সেটা কিন্তু হালাল হবে না, এক। দ্বিতীয়, হারাম প্রাণীকে যদি জবাই করা হয় তা সে হালাল হবে না। কুকুর বা শুকর খাওয়া শরিয়াতে হারাম, পরিষ্কার, নাজিস বলা হয়েছে। সুতরাং সেটাকে যদি কেউ বিসমিল্লাহ বলে জবাই করে তো সেটা কি হালাল হয়ে যাবে, পাক হয়ে যাবে? কখনো না। অনেক মদের বোতলের উপরে লেখা রয়েছে হালাল মদ। মদ যেটা পান করলে নেশা হয়, শরিয়াতে অবৈধ, নাজিস এবং হারাম বলা হয়েছে। সূরা মায়দা আয়াত নম্বর 90 এবং 91 তুলে দেখুন। রিজসুন মিন আমালি শয়তান, নাজিস এবং এটা শয়তানের কাজ বলা হয়েছে। তো মনে রাখবেন, হারাম জিনিসকে যদি বিসমিল্লাহ বলে খাওয়া হয় তো সেটা হালাল হয়ে যাবে না। ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, এবং যাকে আল্লাহ ছাড়া অন্যের জন্যে জবাই করা হবে। আপনারা জানেন অনেক অনেক সময় বলিদান দেওয়া হয় আল্লাহ ছাড়া অন্য কাউকে প্রসন্ন করার জন্যে, রাজি বা খুশি করার জন্যে। ওই বলির মাংস কিন্তু হারাম। ওমা ওহিল্লা লে গায়রিল্লাহ আও ওমা ওহিল্লা বিহি লিগাইরিল্লাহ ফামান ইসতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন। হ্যাঁ, যদি কেউ ক্ষুধার কারণে মজবুর হয়, তার কাছে পানার কিছু নেই, আর তার সামনে এমন জিনিস আনা হয়েছে বা রাখা হয়েছে যেটা শরিয়াতে অবৈধ, কিন্তু সে যদি এখন না খায় তো ক্ষুধায় মারা যাবে। মনে রাখবেন, তো মজবুরিতে বা কেউ তার ওপরে মনে করুন অস্ত্র ধরে আছে, ওয়েপন্স ধরে আছে, তোমাকে এটা খেতেই হবে। শরিয়াতে যেটা মানা তাকে মজবুর করছে কেউ খাওয়ার জন্যে, তো মজবুরিতে বা অসহায় হয়ে যদি কেউ এগুলো গ্রহণ করে তো ইসলাম বলছে ফালা ইসমা আলাইহি, কোরআন বলছে তার কোনো গুনাহ হবে না। ইন্নাল্লাহ গফুর রহিম, আল্লাহ ক্ষমা করনেওয়ালা, রহম করনেওয়ালা, আল্লাহ ক্ষমা করে দেবেন এবং রহম করবেন। সূরা বাকারা আয়াত নম্বর 173। এবারে সূরা মায়দা 5 নম্বর সূরা আয়াত নম্বর 3। হুররিমা আলাইকুম মাইতাতা, তোমাদের উপরে মৃত্যুকে হারাম করা হয়েছে, এর বিবরণ বলেছি। ওয়াদ্দামা, রক্তকে হারাম করা হয়েছে। ওয়া লাহমাল খিনজির, শুকরের মাংসকে হারাম করা হয়েছে। ওমা উহিল্লা লিগাইরিল্লাহ বিহ, আর যেটাকে আল্লাহর ছাড়া অন্য কারোর জন্য জবাই করা হয়েছে, আল্লাহর নাম নিয়ে যদি জবাই করা না হয় তো সেটা খাওয়া যাবে না। ওয়াল মুনখানেকা, মুনখানেকা বলে ফাঁসি দিয়ে, মনে করুন ফাঁস লেগে কোনো ছাগল, গরু বা কোনো পাখি যেটা হালাল মারা গিয়েছে, ফাঁস লেগে যদি মারা যায় তাকে খাওয়া যাবে না। ওয়াল মাউখুজা, বা কেউ কোনো পশু পাখিকে যদি কেউ লাঠি মেরে, পাথর মেরে ফেলে বা চোট খেয়ে মারা যায়, তার মাংস খাওয়া যাবে না। ওয়াল মুতারাদ্দিয়া, ওই রূপ ওপর থেকে পড়ে, ছাদ থেকে পড়ে, ছাগল বা গরু বা অন্য কোনো জিনিস ওপর থেকে পড়ে মারা গিয়েছে, সেটা খাওয়া যাবে না। ওয়ান্নাতিহা, শিং মেরে, অনেক অনেক সময় ছাগল গরু আপোষে একে অপরকে শিং মারে, তো শিং মেরে যদি কেউ কাউকে মেরে ফেলে তার মাংস খাওয়া যাবে না। ওয়ামা আকালা সব আও সাবা, মানে হিংস্র পশু বা প্রাণী যদি অন্য কাউকে আক্রমণ করে মেরে ফেলে তো তার মাংস খাওয়া যাবে না। ইল্লামা জাক্কাইতুম, হ্যাঁ, যদি মারা যাওয়ার আগে তাকে জবাই করা হয় তখন সেটা হালাল হয়ে যাবে বা সেটা খাওয়া যাবে। ওয়ামা জবেহা আলান নসবে, ওইরূপ যে সমস্ত
বলিদান দেওয়া হয়, তো ওই সমস্ত বলির মাংস কিন্তু খাওয়া যাবে না। ওয়ান তাস্তাকিমু বিল আজলাম, এবং জুয়ার মাধ্যমে যে সমস্ত পশু পাখি অর্জন করা হয় বা মারা হয়, আপনারা দেখেছেন কেন জানি না, অনেক জায়গায় এমন হয় দূর থেকে একটা পশুকে রাখা হয় আর বলা হয় যে একে তীর মেরে মারতে পারবে এটা তার জন্যে উপহার হয়ে যাবে। তো কেউ যদি শর্ত লাগিয়ে মানে জুয়ার মাধ্যমে ওই প্রাণীকে অর্জন করে, তীর মেরে মেরে হোক বা কোনোভাবে জুয়ায় খেলে জিতে যদি কোনো ছাগল বা হাঁস মুরগি কেউ জেতে, তো তার মাংস তার জন্যে হারাম হয়ে যাবে। কেননা হারামের মাধ্যমে কোনো জিনিসকে কেনা বা অর্জন করা আর সেটাকে খাওয়া বা পরা বা ব্যবহার করা বা পান করা জায়েজ না। যেমন হারাম পয়সা দিয়ে, আপনি হারাম পয়সা দিয়ে যদি কোনো ছাগল বা গরু কিনে আনেন, কোনো হাঁস মুরগি কিনে আনেন, সেটা আপনার জন্যে হালাল না। চুরির মাংস যেমন খাওয়া হারাম, ওইরূপ হারাম পয়সা দিয়েও যদি কোনো হালাল প্রাণীকে কিনে খাওয়া হয় সেটাও হালাল না। যেমন হারাম প্রাণীর কুকুর বা শূকরের মাংস হারাম, ওইরূপ ছাগল বা গরুর মাংস যদি হারাম পয়সা দিয়ে কেনা হয়, ওই ছাগল বা গরু ওটাও ওই রকম হারাম হয়ে যাবে। মনে রাখবেন এগুলো সব শরীয়তের হুকুম, আল্লাহর হুকুম। ওয়ান তাস্তাকিমু বিল আজলাম যালিকুম ফিসকুন, মনে রাখবেন এগুলো সব ফিস্কের মধ্যে গণ্য হয়েছে। ফামানিস্তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন, যদি কেউ ক্ষুধার কারণে খেতে বাধ্য হয়, এগুলো আবার আবার আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা মজবুরির জন্য ছুট বলছেন, যে যদি কেউ ক্ষুধার কারণে এই ধরনের খাদ্য খেতে বাধ্য হয়, যেটা তার স্বইচ্ছায় না, সে বাধ্য হয়েছে, ক্ষুধার কারণে হোক বা কেউ তাকে বাধ্য করেছে খাওয়ার জন্যে, যদি কেউ এই ধরনের জিনিস খেয়ে ফেলে তার জন্যে কোনো গুনাহ নেই। এখানে শরীয়ত বলছে ফামানিস্তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লা ইসমা আলাইহ, মানে তার উপরে কোনো গুনাহ নেই। বা ফামানিস্তুররা ফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লা ইসমিন, মানে গুনার দিকে তার কোনো ইচ্ছা নেই, কিন্তু সে ক্ষুধার কারণে বা মজবুরিতে এটা খেয়ে ফেলেছে, এটা তার জন্যে হারাম হবে না। ফাইনাল্লাহ গফুরুর রহিম, আল্লাহ বখশনেওয়ালা মেহরবান, তিনি ক্ষমা করে দেবেন। মনে রাখবেন সূরা মায়েদা আয়াত নম্বর 3, ওইভাবে সূরা আনাম আয়াত নম্বর 145, কুল্লা আজদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমিন ইয়াতামুহু ইল্লা আন ইয়াকুনা মাইতাতান আও দামান মাসফুহান আও লাহমা খিনদিরিন ফাইন্নাহু রিজসুন আও ফিসকান লিআহলি আও ফিসকান উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ফামান ইসতুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফাইন্না রাব্বাকা গফুরুর রহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আপনি বলে দিন আমি কিছু হারাম পাইনি, আমার উপরে যা কিছু অবতীর্ণ হয়েছে তার মধ্যে আমি কিছু হারাম পাইনি, যে সমস্ত খাদ্য প্রদান করা হয়, ইল্লা, হ্যাঁ যদি হারাম হয়ে থাকে তো সেটা কি, ইল্লা আন ইয়াকুনা মাইতাতান, মৃত খাওয়া, মুর্দা খাওয়া হারাম, আও দামান মাসফুহান, বা যে রক্ত বাহির করে দিতে বলা হয়েছে সেই রক্ত যদি বাহির না হয় তাহলে সেটা হারাম হয়ে যাবে, আও লাহমা খানদিরিন, শুকরের মাংস, ফাইন্নাহু রিজসুন, এগুলো নাজিস, এগুলো ফিসকান উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, যেটা আল্লাহর ছাড়া অন্যর জন্য জবাই করা হয়েছে বা বলি দেওয়া হয়েছে, এগুলো সব হারাম। ফামানিস্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন, যদি কেউ এগুলো খেতে মজবুর হয় কিন্তু সে বাগাবত করে না, মানে আল্লাহর হুকুমকে প্রকাশ্য রূপে অমান্য করছে না, অস্বীকার করছে না, ফাইন্না যালিকা গফুরুর রহিম, তো এক্ষেত্রে আল্লাহ তাকে ক্ষমা করবে, মাফ করে দেবে যদি মজবুরিতে এগুলো করে। তারপরে সূরা নাহল আয়াত নম্বর 115, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামা ওয়া লাহমাল খিনদির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, তোমাদের উপরে হারাম করা হয়েছে মৃতকে, রক্তকে, শুকরের মাংসকে, আর যেটা আল্লাহর নাম ছাড়া অন্যর জন্য জবাই করা হবে।
ফামানিস্তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফাইনাল্লাহ গফুরুর রহিম। যদি কেউ এগুলো খেতে বাধ্য হয়, মজবুর হয়, গুনাহর ইচ্ছা না থাকে, তো আল্লাহ তাকে ক্ষমা করে দেবে। এই যে 4টে আয়াত পড়লাম, এই 4টে আয়াতে প্রায় একই ধরনের কথা হয়েছে। কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না, কখন খাওয়া যাবে আর কখন সেটা খাওয়া যাবে না। এবারে এখানে আমি হাদিসের মাধ্যমে এই আয়াতগুলোর ব্যাখ্যা করতে চাই, যেটা আমার আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত ওলামাগণেরাও এ বিষয়ে ব্যাখ্যা করেছেন। এই 4টে যে আয়াত পড়লাম, মনে রাখবেন, সূরায়ে বাকারা আয়াত নম্বর 173, সূরায়ে মায়দা আয়াত নম্বর 3, সূরায়ে আনাম আয়াত নম্বর 145 এবং সূরায়ে নাহল আয়াত নম্বর 115 এর ব্যাখ্যা করে আহলে সুন্নাত ভাইদের বিখ্যাত আলিম মশহুর ফকি ইবনে ইদ্রিস হিল্লি, জানাদের অনুগামী বা জানার অনুগামী অনুসারীদেরকে ইদ্রিসি বলা হয়, মনে রাখবেন। আমার আহলে সুন্নাত ভাইরা এনাকে খুব সুন্দরভাবে জানেন, পরিচিত ইমাম ওনাদের, ইমাম ইদ্রিসি। উনি বলছেন, আম্মাল হাইওয়ান আল বাহর ফালা ইস্তাবাহ আকলু কুল্লু শাইইন মিনহু ইল্লা সামাক আল খাসা। আগে ফতোয়া বলি, তারপরে ইনশাআল্লাহ রওয়ায়াত বা হাদিস আপনাদের সামনে তুলে ধরবো। আম্মাল হাইওয়ানুল বাহর, পানির মধ্যে যে সমস্ত পশু প্রাণী আছে, আম্মাল হাইওয়ানুল বাহর ফালা ইস্তাবাহ আকলু শাইইন মিনহু ইল্লা সামাক আল খাসা। পানির কোনো জিনিস খাওয়া জায়েজ না, বিশেষ মাছ ছাড়া। ওয়াসামাক ইউকাল মিনহা মা কানা লাহু ফিলস, আর ওই মাছ খাওয়া যাবে যার উপরে আঁশ আছে। ওয়াল কিশর, মানে কিশর মানে শেলস, বা যার উপরে আঁশ বলা হয়। আঁশ যদি থাকে তাহলে খাওয়া যাবে, আর নইলে খাওয়া যাবে না। ওয়াল কিশর আম্মা মা লাম ইয়াকুন লাহু কিশর, যদি কোনো মাছের উপরে বা পানির প্রাণীর শরীরের উপরে ছিলকা বা আঁশ না থাকে, ওয়া ইন উনতালাকা আলাইহি ইসমুস সামাক ফালা ইয়াহিল্লা, যদিও তাকে মাছ বলা হয় কিন্তু সেটা খাওয়া যাবে না। মনে রাখবেন, পানির ভেতরে যে সমস্ত প্রাণী থাকে যাকে মাছ বলা হয়, তো মাছের গায়ে যদি আঁশ থাকে তাহলে সেই মাছ খাওয়া জায়েজ। আর যদি কোনো প্রাণী বা পানির পোকা বা পানির ভিতরে যে মাছগুলো হয় তার গায়ে যদি আঁশ না থাকে, হয়তো তাকে মাছ বলা হচ্ছে, তাও সেটা জায়েজ না। কেন? কেননা এগুলো বানি ইসরাইলের পরিবর্তন রূপ। আল্লাহর কিছু বান্দাদের উপরে আল্লাহর গজব হয়, আযাব হয়। শনিবারে ইহুদিদেরকে শিকার করা মানা ছিল। মনে রাখবেন, মুসলমানদের জন্য শুক্রবারের দিন বড় দিন, উপাসনার দিন, ইবাদতের দিন। খ্রিস্টানদের জন্য রবিবারের দিন বিশেষ ইবাদতের দিন বা উপাসনার দিন। ওইরূপ ইহুদিদের জন্য শনিবারের দিন বিশেষ উপাসনা ইবাদতের দিন, তাই তাদের জন্য মানা ছিল। জানাবে মুসা নবী আলাইহিস সালাম বলেছেন, আল্লাহর আদেশ, এই দিন তোমরা আল্লাহর উপাসনায় কাটাবে, এই দিনে যেন শিকার করতে যাবে না, মাছ ধরতে যাবে না। অনেক কাজ ছিল যাদের উপরে, যেটা মানা ছিল তাদের উপরে। সুতরাং তারা কথা শুনিনি, আল্লাহর হুকুমকে অবাধ্য হয়ে বা অমান্য করে তারা মাছ ধরতে যায়, তাদের উপরে বজ্রপাত হয়। প্রথম তো আল্লাহর হুকুম আসে, কুনু কিরাদাতান খাসঈন, আমি বহুবার এগুলো শুনিয়েছি, তোমরা ক্ষতিগ্রস্ত বানর হয়ে যাও। তো আল্লাহর গজবে, আল্লাহর আযাবে তারা বানর হয়ে যায়। তারপরেও অন্যরা শিক্ষা লাভ করেনি, শিকার করতে যায়, মাছ ধরতে যায়। সুতরাং আল্লাহর গজব হয়, বজ্রপাত হয়, তাদের উপরে আগুন ঝাঁপ হয়, আর তারা জ্বলে পুড়ে ছাই হয়ে, ওই পোড়া মাংস, শরীরের মাংস যখন সমুদ্রে পড়ে, তো তার থেকে বিভিন্ন পোকামাকড় বা ওই সমস্ত মাছ সৃষ্টি হয়, তৈরি হয়, যেটা শরিয়াতে মানা। মনে রাখবেন, যেটা অরিজিনাল মাছ আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরে কভার রাখিয়েছে, তাই শরিয়াতে বলা হয়েছে পানির ভিতরের প্রাণীর মধ্যে চিংড়ে মাছ, তার উপরে এক রকমের কভার থাকে, চিংড়ে মাছ এবং ওই সমস্ত মাছ যে মাছের গায়ে আঁশ আছে, ছোট হোক আর বড়, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আঁশ হলেও সেটা খাওয়া যাবে। তবে যদি আঁশ না হয় তো সেটা পানির পোকা, বা ওটাকে শরীয়তের ভাষায় বলেছে মাস্ক, মানে পরিবর্তন রূপ, তাই ওটা খাওয়া যাবে না। মনে রাখবেন, এটা শরীয়তের হুকুম, যেটা আমাদের আহলে সুন্নাত ভাইদের ফতোয়ার বইতে আস-সারায়ের আল হাওয়ি লিতাহরিরিল ফাতাওয়ি আও আস-সারায়ের আল হাওয়া লিতাহরিরিল ফাতাওয়া, খণ্ড নম্বর 3, পৃষ্ঠ নম্বর 98-তে এই ফতোয়া আমার মুসলমান ভাইদের বই থেকে আমি বলে দিলাম। এবারে যে সমস্ত জিনিস বা রওয়ায়েত আহলে বাইত থেকে বর্ণিত,
মনে রাখবেন, নবী ও নবীর আহলে বায়ত বলেছেন, যখন ওনাদের কাছে প্রশ্ন হয়েছিল ফাইদা ফিহে আনহাকুম আনিল জারি ওয়াল আও জামির ওয়াল মারমাহি ওয়াত তাফি ওয়াত তাহাল, এইভাবে যখন পানির বিভিন্ন প্রাণীর নাম নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল নবী বা নবীর আহলে বায়তের কাছে কি খাওয়া যাবে আর কি খাওয়া যাবে না, কালা কুলতু ইবনা রাসূলিল্লাহ ইয়ারহামুকাল্লাহ ইন্না নতি বিসামাক লাইসা লাহু কিশর, আমাদের সামনে কিছু মাছ নিয়ে আসা হয় যার উপরে ছিলকা নেই, মানে আঁশ নেই। ফাকালা কুল মা লাহু কিশর মিনাস সামাক, আপনি বললেন যে সমস্ত মাছের গায়ে আঁশ আছে সেটা খাও। ওয়ামা লাইসা লাহু কিশর ফালা তাকুল, যার গায়ে আঁশ নেই সেগুলো খেও না। এইভাবে সমস্ত ইমামদের থেকে বা নবীর থেকে রওয়ায়াত বর্ণিত হয়েছে, মনে রাখবেন। সাহেল বিন জিয়াদ উনি লিখছেন বিভিন্ন সূত্রের মাধ্যমে, তাহজিবুল আহকাম খণ্ড নম্বর 9 পৃষ্ঠা নম্বর 2 এর মধ্যেও যেটা উল্লেখ হয়েছে, এবং শেখ সদুক আলাইহির রাহমা মাল্লা ইয়াহদুরুল ফকিতেও লিখেছেন, কাল আল ইমাম সাদিক কুল মিনাস সামাক মা লাহু ফুলুস, ওই সমস্ত মাছ খাও যার উপরে শেলস আছে বা ছিলকা আছে বা আঁশ আছে। ওয়ালা তাকুলু মিনহু মা লাইসা লাহু ফিলস, আর ওই সমস্ত মাছ খেও না যার গায়ে আঁশ নেই। মাল্লা ইয়াহদুরুল ফকি খণ্ড নম্বর 33 পৃষ্ঠা নম্বর 323। এইভাবে আরও অনেক রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, যেমন আল মুকান্না পৃষ্ঠা নম্বর 576-এও বলা হয়েছে যে যে সমস্ত মাছের গায়ে আঁশ নেই সেগুলো পানির পোকা, সুতরাং সেগুলো খেও না, আর যে সমস্ত মাছের গায়ে আঁশ আছে সেগুলো খেতে পারো। এখানে যদি সময় থাকতো তো আমি একটা রওয়ায়াত শোনাতাম। এই যে কোরআন এবং হাদিস থেকে প্রমাণ করে বললাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাছের গায়ে আঁশ নেই সে মাছ খাবে না, যে মাছের গায়ে আঁশ আছে সেইগুলো খাবে। এবারে আমি কিছু হালাল প্রাণী বা হারাম প্রাণী আমরা কি করে বলবো, একসঙ্গে সবার নাম বলা, যত প্রাণী হারাম করা হয়েছে আমি যদি সবার নাম বলতে থাকি তো কয়েক ঘন্টা লাগবে, আমার নাম ফুরোবে না। তাই আমি একটা নীতি এবং পদ্ধতি বলে দিচ্ছি যেভাবে আমরা চিনতে পারবো যে এই প্রাণী আমাদের জন্য হালাল না হারাম। মনে রাখবেন, শরীয়তে হালাল গোশত মানে যেটাকে যদি জবাই করা হয় শরীয়তের নিয়ম পদ্ধতিতে, তাহলে তার মাংস আমাদের জন্য হালাল হয়ে যাবে। আর যদি শরীয়তের নিয়ম অনুযায়ী যদি তাকে হালাল না করে, জবাই না করে, তো সেটা আমাদের জন্য বৈধ বা হালাল হবে না। তো আগে আমি কিছু হালালের প্রাণীর নাম বলে দিচ্ছি বা পশু পাখির নাম বলে দিচ্ছি, তারপরে হারামের ও পরিচয় বলে দিচ্ছি যে কোন পাখি বা কোন পশুকে শরীয়তে হারাম বলা হয়েছে। মনে রাখবেন, ফিকা আহলে বায়ত শিয়া ফিকের হিসাবে জমিনের ওপরে যে সমস্ত পশু পাখি প্রাণী বেরিয়ে বেড়ায় এর মধ্যে কিছু আছে যারা জমিনের ওপরে বেরিয়ে বেড়ায়, যেমন ভেড়া, দুম্বা, এগুলো হালাল। ছাগল কয়েক প্রকারের, এগুলো হালাল। গরু, ওইরূপ সমস্ত প্রকারের গরু হালাল। উট হালাল বা হরিণ, এগুলো খাওয়া শরীয়তে হালাল। মোষ শরীয়তে খাওয়া হালাল, বা পাহাড়ি ছাগল আপনারা দেখেন এগুলো হালাল। এবং পানির মধ্যে যেগুলো হয় তার মধ্যে বলা হয়েছে, পরিষ্কার লেখা হয়েছে, পানির মধ্যে যত প্রকারের প্রাণী আছে শুধু মাছ যার গায়ে আঁশ আছে ওইটা, আর চিংড়ে মাছ মানে যার উপরে কভার থাকে, আপনারা জানেন সমস্ত প্রকারের চিংড়ে, চাই বাগদা চিংড়ি হোক, গলদা চিংড়ি হোক, সাধারণ নোনা চিংড়ি হোক, যে চিংড়ি হোক, চিংড়ে মাছ খাওয়া যাবে। কিন্তু কিছু জায়গায় এটাকে মকরুহ বলা হয়েছে, মানে না খাওয়া ভালো, তবে খেলে কোনো অসুবিধা নেই, হালাল। মনে রাখবেন, এছাড়া পানির সমস্ত পোকামাকড়কে বা প্রাণীকে হারাম বলা হয়েছে। সে কাঁকড়া বলুন, কচ্ছপ বলুন, বা ঝিঙে মানে ঝিনুক বলুন, বা শামুক বলুন, সমস্ত জিনিস কিন্তু শরিয়াতে হারাম। পানির মধ্যে যা কিছু আছে সব হারাম, শুধু আঁশওয়ালা মাছ খাওয়া যাবে আর চিংড়া মাছ খাওয়া যাবে। এবারে পরিন্দা মানে যে সমস্ত পাখি উড়ে বেড়ায়, এই পাখির মধ্যে আমরা কোন পাখি খেতে পারবো আর কোন পাখি খেতে পারবো না। তো শরিয়াতে তার জন্য পদ্ধতি বলা হয়েছে, যে সমস্ত পাখির মধ্যে সাংদানা মানে গিলে আছে। মনে করেন আপনারা জানেন পাখিরা যখন খাদ্য খায় তো ওটা ভেতরে গিয়ে গিলের মধ্যে জমা হয়, তারপরে ওটা ডাইজেস্ট হয়। কিন্তু অনেক পাখি আছে যারা খাদ্য খায় কিন্তু তাদের গিলে হয় না, সরাসরি এটা তাদের পাকস্থলিতে বা পেটের মধ্যে
চলে যায়। তো শরীয়ত বলছে যে সমস্ত পাখির সাংদানা আছে, পোটা বলে হিন্দিতে, উর্দুতে সাংদানা বলে, আর বাংলা ভাষায় আমরা বলি গিলে। তো গিলে যদি থাকে তাহলে সেটা জায়েজ। আর ওড়ার সময় ওই সমস্ত পাখিরা খুব দ্রুত পর ফড়ফড়ায়, মানে পাখা খুব তাড়াতাড়ি নাড়িয়ে ওড়ে বা বসে, এগুলো আমাদের জন্য হালাল করা হয়েছে। কিন্তু চিল, মাচাল, ঈগল বা বাজ পাখি, শগুন, এগুলো ওইভাবে তাড়াতাড়ি পর ফড়ফড়িয়ে পর নাড়িয়ে ওড়ে না, কিন্তু ওই জন্য ওগুলো আমাদের জন্য হারাম করা হয়েছে। তো মনে রাখবেন, যে সমস্ত পশু পাখিরা তাড়াতাড়ি পাখা নাড়া দিয়ে ওড়ে অল্প সময়ের মধ্যে, আর যে সমস্ত পাখির মধ্যে সাংদানা আছে মানে গিলে আছে, এইগুলো আমাদের জন্য হালাল। যেমন উদাহরণস্বরূপ বলা হয়েছে হাঁস, মুরগি, কবুতর বা তিতার মানে বাটের, শুতুরমুর্গ ইত্যাদি, এগুলো খাওয়া আমাদের জন্য হালাল। হ্যাঁ, কিছু পাখি আছে হালাল, তবে এগুলো মকরু, যেমন হুদহুদ মানে মাছরাঙা, বা ওই যে কাঠঠোকরা পাখি বলা হয়, আবাবিল মানে চড়াই পাখি ইত্যাদি, এগুলো খাওয়া মকরু। মনে রাখবেন, হালাল কিন্তু মকরু। তো এই যে অংশগুলো হালাল প্রাণী বললাম, মাছ বললাম, বা উদাহরণ দিয়ে কিছু পশু প্রাণীরও নাম বললাম। এবারে এখানে কিছু হারাম, যেগুলো শরিয়াতে হারাম করা হয়েছে, আমি পদ্ধতি বলে দিচ্ছি। পদ্ধতি যদি কেউ ভালো করে বুঝতে পারে, তার জন্য সমস্ত জিনিস ক্লিয়ার হয়ে যাবে যে আমি কি খেতে পারবো বা কি খেতে পারবো না। হারাম মাংস মানে শরিয়াতে যে সমস্ত পশু পাখি অরিজিনাল হারাম করা হয়েছে, যেমন শূকর, কুকুর বা হিংস্র পশু পাখি। মনে রাখবেন, এখানে শরিয়াতে বলা হয়েছে, ভালো করে মন দিয়ে শুনবেন, যে কোন প্রাণী যেগুলো জমিনের উপরে আছে কিন্তু খাওয়া যাবে না। তো এর মধ্যে বলা হয়েছে যে সমস্ত পশু পাখি জমিনের সঙ্গে ঘষে বেরিয়ে বেড়ায়, যেমন সাপ বা পোকামাকড়, যেগুলো জমিনের সঙ্গে ঘষে বেরিয়ে বেড়ায়, এগুলো খাওয়া যাবে না। ওইরূপ মাস্ট সুদা, মাস্ট মানে যার রূপ পরিবর্তন হয়েছে, যেমন আমি বললাম যে এই যে বাদর, হাতি, খরগোশ ইত্যাদি কিন্তু রূপ পরিবর্তন, এগুলো শরিয়াতে আগেই হারাম করা হয়েছে। মনে রাখবেন, জানোয়ার, তামাম মাসুদা জানোয়ার, কিড়ে মাকড়ে মানে জমিনের উপরে যারা ঘষে বেরিয়ে বেড়ায়, আর যাদের পাঞ্জা আছে, মানে পাঞ্জা মানে হিংস্র নখ বড় বড়, তারা আক্রমণ করে হামলা করে খায়, এই সমস্ত পশু পাখি, হিংস্র পশু পাখি খাওয়া যাবে না। যেমন বাঘ, ভাল্লুক, সিংহ, শিয়াল বা এই ধরনের পশু পাখি, যেগুলো বলা হয়েছে হারাম গো জানোয়ারোं में शुमार होते। इसी तरह পানির মাছের মধ্যে ছিলকা ছাড়া যে সমস্ত মাছের গায়ে আঁশ নেই, সেগুলো খাওয়া যাবে না। এগুলো সব কিন্তু হারাম মাংসের জিকির হচ্ছে। আর এছাড়া এখানে বলা হয়েছে যে পাখি যেগুলোর মধ্যে গিলে নেই, বা যারা ওড়ার সময় তাড়াতাড়ি পার নাড়ায় না, মানে পাখা ডানা তাড়াতাড়ি নাড়ায় না, এগুলো খাওয়া যাবে না। যার উদাহরণ দিয়ে বললাম যে ঈগল, শগুন বা ইত্যাদি বিভিন্ন পাখি। এবারে এখানে বলা হচ্ছে যে মুসলমানদের শরিয়ত হিসাবে যে সমস্ত পশু পাখি হারাম, সেটা তো হারামই, মানে হিংস্র পশু পাখি যত প্রকারের সব হারাম। মনে রাখবেন, বা পাখির মধ্যে যেগুলো বললাম, বা পানির প্রাণীর মধ্যে যেগুলো বললাম, হারাম। এছাড়া অনেক সময় হালাল প্রাণী আমাদের জন্য হারাম হয়ে যায়। হালাল প্রাণী হারাম হয়ে যায়, যেমন শরিয়ত হিসেবে যদি তাকে জবাই না করা হয়, তো হালাল প্রাণী কিন্তু সে আমাদের জন্য অবৈধ বা হারাম হয়ে যাবে। মনে রাখবেন, ওইরূপ মনে রাখবেন, একটা প্রাণী সবসময় সে নাজিস খাচ্ছে, হারাম খাচ্ছে, যাকে আমরা অনেক সময় হায়ওয়ানের জাল্লালা, শরিয়তের বইতে বিস্তারিতভাবে তাওজিল মাসালে লেখা আছে, হায়ওয়ানের জাল্লালা মানে যারা নাজিস খায়। তো নাজিস যদি সবসময় খেতে থাকে, তো ওই নাজিস প্রাণীর, ওই হালাল প্রাণীর মাংস সবসময় নাজিস খাওয়ার জন্য হারাম হয়ে গেছে, ওটা খাওয়া যাবে না যতক্ষণ তার ইস্তেবরা না করে। ইস্তেবরা মানে কমসে কম 3 থেকে 7 দিন, 3 দিন, বেশি থেকে বেশি 7 দিন তাকে হারাম খাদ্য থেকে দূরে রাখতে হবে, আর হালাল খাদ্য দিতে হবে শুধু, তারপরে তার মাংস খাওয়া যাবে। তাছাড়া তার আগে তার মাংস খাওয়া যাবে না। হালাল প্রাণী কিভাবে হারাম হচ্ছে, এবার শরিয়াতে বলা হচ্ছে যে যে সমস্ত হালাল প্রাণী
তার কিছু অংশ আছে যেগুলো মানে জবাই করার পরেও খাওয়া যাবে না, জবাই করার পরেও খেতে মানা করা হয়েছে। যেমন রক্ত, রক্ত জবাই করার পরে যেটা বাইর হতে দিতে হবে, যেটা স্বাভাবিকভাবে বাইর হয় ওটাকে বাইর হতে দিতে হবে। কেউ যদি ওই রক্ত চেপে ধরে রাখার বাইর না হতে দেয়, তো ওই মানে শরীরের রক্ত যেটা আছে ওটা মাংস সমেত হারাম হয়ে যাবে। ফুজলা, ফুজলা মানে হালাল প্রাণীর পেশাব পায়খানা, তো ফুজলা মানে পেশাব পায়খানা হারাম। আদয়ে তানাসুল মানে লিঙ্গ, শরমগা লজ্জাস্থান, বাচ্চাদানি মানে জরায়ু বা বাচ্চাদানি, এগুলো শরীয়তে হারাম। গুদুদ গ্রন্থি যাকে বলা হয়, মানে হারাম মগজ যাকে বলা হয়। কপুরে মানে অন্ডকোষ, জবাই করার পরেও কিন্তু অন্ডকোষ হারাম, যেটা অন্য মাযহাবের লোকরা হালাল মনে করে, এটা হারাম, মনে রাখবেন। তারপরে বলা হচ্ছে মাথার মগজে ছোলার দানার মতো হয় একটা ছোট ছোট, ওগুলো কিন্তু শরিয়াতে হারাম করা হয়েছে। এছাড়া মেরুদণ্ডের হাড়ের ভিতরের মগজ, মেরুদণ্ড যে হাড় ওর ভিতরের মগজ খাওয়া শরিয়াতে হারাম। এবং রক্তের শিরা খাওয়া শরিয়াতে হারাম। এবং পিত্তা বা পিত্তে যাকে বলা হয়, পিত্তি বা পিত্তে, এটা হারাম। তিল্লি বা বিষস্থল যাকে বলা হয় অনেক জনে বিষস্থলী, আপনারা জানেন, এগুলো খাওয়া শরিয়াতে হারাম। মাসানা মানে প্রসবের থলি, মানে প্রসব বাইর হওয়ার আগে শরীরের ভেতরে যে থলিতে জমায় ওই থলি খাওয়াও হারাম। আঁকা ঢেলা মানে চোখের পুতলি, চোখের যে কর্নিয়া বা পুতলি বলা হয়, চোখের পুতলি, এটাও খাওয়া কিন্তু শরিয়াতে হারাম। তো হালাল প্রাণীরও এই সমস্ত জিনিস শরিয়াতে হারাম করা হয়েছে। এবারে কিছু জিনিস আছে যেগুলো মাকরু, মানুষ খায়, হারাম না, তবে এটা না খাইলে ভালো, খেলে কোনো পাপ নেই, গুনাহ নেই। যেমন কলেজি, মনে রাখবেন, কলেজি, ফেপড়া, ফুলকি, আঁতড়ি মানে নাড়ি হুড়ি যাকে বলা হয়, আর হাড় যেগুলো অনেক সময় মানুষ চিবিয়ে খেত, হাড় চিবিয়ে তার রস খাওয়া যাবে, পরে হাড় ফেলে দিতে হবে। যদি হাড়ও খেয়ে ফেলে তো এটা মকরু, হারাম না, মকরু, মনে রাখবেন। আর আরও একটা কথা শেষে বলতে চাই, যখন আপনারা মাংস খাবেন, কোনো হাড়ওয়ালা মাংস খাবেন, তো হাড়ের গায়ে সামান্য মাংস থাকতে ছেড়ে দেবেন, ওটাকে ফেলে দেবেন। পুরো মাংস চেটে পুছে ভালো করে খাবেন না, কেননা যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বর্ণিত বা আলেমের থেকে বর্ণিত, অনেক সময় আমাদের ফেলে দেওয়া খাদ্য অন্য মখলুকাতেরা খায়। আমার প্রিয় শরীফ ভাই, যদি আমি বিস্তারিত বলতাম তাহলে হয়তো আরো অনেক সময়ের প্রয়োজন ছিল। এখানে কিছু জিনিস আছে যেগুলো বলার জন্য অনেক সময়ের প্রয়োজন। যেমন শরিয়াতে বলা হয়েছে পাঞ্জাদার পরিন্দা মানে পাঞ্জা মেরে যে সমস্ত পাখিরা ধরে খায়, বা মৎস্যদা পরিন্দা বা সে সমস্ত পশু পাখিকে খাবায়েস বলা হয়েছে, যেমন মাছি, মশা, এগুলো মানুষ ঘৃণা করে। এই ধরনের কোনো জিনিস শরিয়াতে জায়েজ না। বা পরিবর্তন রূপ, যেমন চামবাদুড়, এগুলো খাওয়া জায়েজ না। তারপরে আরো অনেক জিনিস আছে যার অল্পর মধ্যে আমি যতটুকু আজকে জিকির করা সম্ভব ছিল জিকির করলাম। এর মধ্যে আরো অনেক জিনিস হয়তো রয়ে গেছে। তো আমার প্রিয় শরীফ ভাই, আপনারা জানেন এক এপিসোডে এত বড় জিনিস বিস্তারিত ভাবে সব জিনিস সংকলন করা সম্ভব হয় না। আল্লাহ রসুল সাক্ষী, কয়েক ঘন্টা, এক আধ ঘন্টা না, কয়েক ঘন্টা বিভিন্ন শরীয়তের বই, কোরআনের তাফসির, হাদিস এবং মাসলা মাসাইলের যে সমস্ত বই লেখা হয়েছে, সমস্ত সব কিছু খুঁজে তদন্ত করে এই যে ৪৫ থেকে ৪৬ মিনিটের মধ্যে এইগুলো সংকলন করলাম, এটা সহজ না। যতটুকু আমার দ্বারা সম্ভব হলো এতটা জিনিস এক জায়গায় করা আমি করে দিলাম। আশা করি এই এপিসোডটা আপনারা বারবার দেখতে থাকবেন, শুনতে থাকবেন। উদাহরণস্বরূপ কিছু পশু পাখির নামও নিলাম, আশা করি এগুলো আপনাদের জন্য যথেষ্ট হবে বা বুঝতে সহযোগিতা করবে। মনে রাখবেন, হালাল প্রাণী, হালাল পাখি এবং হালাল মাছের চিহ্ন বলে দিলাম, নীতি বা পদ্ধতি বলে দিলাম, ওইটাকে বাছাই করে এবারে কি হালাল আর কি হারাম আমাদেরকে বুঝে খেতে বা ব্যবহার করতে হবে। আশা করি আমার প্রিয় শরীফ ভাই আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। একটা শেষ প্রশ্ন নেই আজকের এপিসোডের। সালামুন আলাইকুম, ইসলামিন বাংলা
শেখ সাব্বির ভাইজান, আপনি আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সবসময় সুস্থ রাখুক, ভালো রাখুক। আর চ্যানেল উইনের সমস্ত সদস্য ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ রাব্বুল আলামিন তাদের মনো ইচ্ছা মনোকামনা পুরা করুক, আমিন ইয়া রাব্বুল আলামিন। আমার প্রিয় ভাইজান, মুসলমানদের উপরে যে কোন কোন জিনিসে মানে খরগোশ পালে, অনেকের বাড়িতে খরগোশ পালে এবং খরগোশের মাংস খায়, বলে এটা মকরুহ বলে। এখন ফাতেমা আপার প্রশ্নতে উত্তরে আপনি জানতে পারলাম খরগোশের মাংস খাওয়া হারাম। তাহলে এইগুলো মুসলমানে খাইছে মকরুহ বলে। একটা বাড়িতে আমি ছিলাম, তখন ওই বাড়ির মহিলা বা ওই বাড়ির ফ্যামিলি বলে, আমরা তো সবকিছু খেয়েছি, আমরা সজারু খেয়েছি, কাঁকড়া খেয়েছি, পিকক খেয়েছি, তিত মুরগি খেয়েছি। তাহলে আমরা জানি গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি এটা আমাদের উপরে হালাল, কিন্তু হারাম কি জিনিস, কোন পশু পাখির উপরে মুসলমানদের হারাম, আপনি এই ব্যাপারে যদি একটা এপিসোড বানিয়ে সেইটা দিতেন। কেননা শরীফ ভাইও এই ব্যাপারে প্রশ্নটা করছে, অনেকের দেখছি যে অনেক কিছু খাচ্ছে আর মকরুহ বলে খাচ্ছে। এখন কোনটা বিশেষ হারাম হালাল সেইটা না জানতে পারলে হয়তো অজান্তে খাচ্ছে বা জেনেও অনেকে খাচ্ছে মকরুহ বলে। তাহলে এই ব্যাপারে আপনি বিস্তারিত বলবেন ভাইজান, মুসলমানদের উপরে কোন পশু পাখি হারাম, কোন পশু পাখি হালাল, এই ব্যাপারে আপনি একটু বিস্তারিত বলবেন, তাহলে আমরা সবাই উপকৃত হব। ভাইজান আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, ফিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমার প্রিয় আপামনি, শরীফ ভাইয়ের প্রশ্নের উত্তরে আমি বিস্তারিত বলেছি কোন পশু পাখি প্রাণী খাওয়া যাবে, জলের ভিতরের কোন প্রাণী খাওয়া যাবে আর কোনটি খাওয়া যাবে না, আমি বিস্তারিত বলেছি। কোরআনের আয়াত পড়েছি, তারপরে হাদিস বা আমার মুসলমান ভাইদের শরিয়াতের ফতোয়ার বই থেকেও উল্লেখ করেছি এবং বিবরণও বলেছি এবং নীতি ও পদ্ধতিও বলেছি যে কোন পশু পাখির মাংস খাওয়া যাবে আর কোনগুলো খাওয়া যাবে না, পানির ভেতরের কোন প্রাণী খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না। আশা করি আপনি এর আগে যা কিছু আমি বলেছি সব কিছু শুনেছেন। আপনার প্রশ্নের উত্তর এর মধ্যে লুকিত আছে। আপনি আপনার আপনদের বা যারা এখনও সঠিক জিনিস জানে না তাদেরকে এই এপিসোড শুনিয়ে দিন বা শুনতে বলুন, দেখতে বলুন। ইনশাআল্লাহ আল্লাহ যদি হেদায়েত করেন আর তারা যদি নিজেকে হারাম এবং নাজিস, অবৈধ, যেটা আল্লাহ মানা করেছেন কোরআন ও হাদিসের মধ্যে যেটা হারাম করা হয়েছে, তার থেকে যদি বাঁচতে চায় তো আশা করি এই এপিসোডকে বারবার দেখে শুনে বুঝে এর উপরে আমাল করার চেষ্টা করবে। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।